আসসালামু আলাইকুম। বিজনেস শুধুমাত্র খাবারের মধ্যে নয়, বিজনেস চলে গেছে অন্য লেভেল। আমরা আজকে এসেছি এপিনি বিলতান্নসের একটি সুশি রেস্টুরেন্টে। তো আসলে এখানে এমন ভাবে সাজানো হয়েছে, আপনার প্লেনের ভিতরে খাবার পরিবেশন করা হচ্ছে। তো আপনাকে ওইভাবে একটা ফিল দেওয়া হচ্ছে যে খাবার আপনার আসলে প্লেনে বসে আপনি খাচ্ছেন, এরকম একটা ফিল ক্রিয়েট করা হচ্ছে। আসলে খাবারের সাথে প্লেনের এরকম মিল না থাকলেও আপনার মানে একটা ফিল ক্রিয়েট করা হচ্ছে। আমি আপনাকে দেখাবো, আমি জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, আপনি দেখতে পারেন। আসলে তো এখানে যেটা করতেছে আপনার মানে মানে অনেকটা প্লেনের মতো খাবারগুলো এইভাবে সাজানো। এরপরে যেটা করা হয়েছে, আপনার প্লেনে যেরকম আপনার টাইম টেবল দেখায়, আপনার কোন সময় যাচ্ছে কোন সময় আসছে, তো সেখানে আপনার এই জিনিসটা দেখা হচ্ছে। তো বিজনেসের যে আপনার যে বিজনেসের মালিক আছে, সে আসলে খুবই জিনিয়াস একটা লোক বলা যেতে পারে। এখানে আসলে দেখা যাচ্ছে যে আপনার এখানে কিন্তু এলাকা ফিক্স, এখন এটার সাথে আপনার কোনো মিল নেই, কিন্তু এরপর আপনাকে দেখানো হচ্ছে যে আসলে আপনি একটা প্লেনের মধ্যে আছেন। এবং কি আপনি যদি আরো দেখতে পারেন, এখানে আপনার আরেকটা প্লেনের স্টাইলে সাজানো হয়েছে, যেখানে আসলে খাবার পরিবেশন করা হচ্ছে। তো জিনিসটা আসলে ওয়াও, এবং কি প্রচুর পরিমাণে বিজি। তো আমরা যে জিনিসটা বলতেছি যে আসলে খাবারের পাশাপাশি আপনার এমন কিছু করতে হবে যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট আপনার বিজনেস জন্য। এবং কি এত বিজি যে এখানে আপনার দেখবেন যে মানে গার্ড সিস্টেম রাখা হয়েছে, যে গার্ডের মাধ্যমে আপনি মানে শুধুমাত্র আপনি যদি খেতে চান তাহলে হবে না, আপনাকে ওয়েট করতে হবে লম্বা একটা সিরিয়ালে। এরপরে আপনাকে যেটা করানো হচ্ছে যে এখানে দেখেন আপনার ফার্স্ট ক্লাস, উপরে আপনি যদি ভালো করে দেখেন এখানে আপনার এয়ারপোর্টের একটা ফিল দেওয়া হয়েছে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। হ্যাঁ, বাট টোটাল আপনার আপনার রেস্টুরেন্টের মধ্যে সকল ক্লাস আসলে একই, কিন্তু আপনাকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে আপনি একটা ফার্স্ট ক্লাস একটা মুডে আছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার খাবারের সাথে সেটা আসলে কোনো সম্পর্ক নেই, যেটা আসলে আপনার অনেক জরুরি। এবং কি এখানে সকল মানে গ্রিল করা হচ্ছে, আপনি এখান থেকে ফ্রেশ খাবারগুলো নিয়ে সেখানে আপনি গ্রিল করতে দিবেন, তো আপনাকে গ্রিল করে সাথে সাথে দিবে। আর এরপরে রেস্টুরেন্টের নামটা যদি আপনি খেয়াল করেন, এখানে লেখা হচ্ছে ইগল আর কি। তো ইগল হচ্ছে যে আপনার আমেরিকার একটা মানে প্রতীক আর কি, যেটাকে অনেক মানে বড় আকারে দেখানো হয় যে আপনার মানে সামথিং বিগ এবং কি স্পেশাল কিছু। এবং কি আপনার ইগলটাকে অনেক আমেরিকানরা আপনার অনেক বড় আকারে দেখে, যেটা আসলে মানে মানে খুবই অনেক যেটা বলা যায় যে রেস্টুরেন্টের যে মালিক অনেক জিনিয়াস একটা ব্যক্তি। এবং কি সেখানে আপনার বার সিস্টেম রাখা হয়েছে, এই পাশে আপনার স্মোকিং এরিয়া রাখা হয়েছে, তো যেগুলো আসলে নর্মালি সাধারণত রেস্টুরেন্টে থাকে না। তো আপনার মনে হয় যে আমরা যদি আমাদের বিজনেসগুলো এভাবে ক্রিয়েট করি ছোট আকারে, সেটা হচ্ছে বড় একটা ফিল ক্রিয়েট করবে। যেটা বললাম, বিজনেস শুধুমাত্র খাবারের মধ্যে নেই, আপনার কিভাবে ডেকোরেশন করবেন এবং কি কিভাবে আপনার বিজনেসকে ফুটিয়ে তুলবেন, সেটা একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এবং কি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে আসলে আপনার বিজনেসের খাবারের চেয়ে আপনার ডেকোরেশনের প্রতি। এবং কি ডেকোরেশন শুধুমাত্র আপনার শুধু যে আপনার ইন্টেরিয়র ডেকোরেশন সেরকম না, এটা আপনার গ্রাফিক্স বা ডিজাইনের মাধ্যমে আপনার ফুটিয়ে তোলাটা অনেক বিগ একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে, যেটা আসলে আপনার বিজনেসকে অনেক প্রমোট করবে। এরপরে যেটা করা হয়েছে, আপনি যদি আপনার রেস্টুরেন্টের উপরের অংশটা দেখেন আপনার এই পাশে, সেটা মানে আপনাকে যেটা দেখানো হচ্ছে যে আপনি আসলে আকাশের মধ্যে আছেন, আকাশের নিচে আছেন আর কি। তো আকাশের নিচে থেকে প্লেনের মধ্যে বসে আপনি খাচ্ছেন। তো মজার বিষয় কি, আসলে যদি আরেকটা মজার বিষয়, যেমন ধরুন যে সব রেস্টুরেন্টে যদি এটা করা হতো, আস্তে আস্তে এটা চলতো না, ডিরেক্ট চলতো না। কিন্তু সে যেটা করছে, স্পেশাল কিছু আইডিয়া নিয়ে এসেছে। এখন ইমাজিন করুন প্রতিটা রেস্টুরেন্টে প্লেন, তাহলে কিন্তু চলবে না। তো আমরা যেটা করি, যখন হরহামেশা একই জিনিস করতেছি, তো মানুষ অতটা আসলে সবাই ব্যস্ত বিদেশের বাড়িতে, তাই না? তারা কাজ করবে, খাওয়া দাওয়া করবে, বাসায় যে ঘুমাবে, পরের দিন আবার কাজ করবে। তো তাদের মানে এত ফিল ক্রিয়েট হওয়া খুবই টাফ। তো যেটা করতে হবে, সে কি করছে, স্পেশাল কিছু করছে। আবার যদি সবাই সেম প্লেনের মতো দেয় তাহলে কিন্তু হবে না, তখন আপনাকে কি করতে হবে, স্পেশাল কিছু খুঁজতে হবে। তো আমরা যখন একটা ডিজাইন করি, আমরা কিন্তু শুধুমাত্র লিখে দিই না, এইটা আপনার কম্পিউটারের যার দুধ দাঁত গজায়নি সেও লিখতে পারে, যে একদম বেবি সেও মেনু ডিজাইন করতে পারে, সেও একটা সাইট বানাতে পারে। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনার বিজনেসকে সামহাও স্পেশাল ভাবে ফুটানো, যেটা আসলে অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। তো আমরা যে সাথে সাথেই পারি এরকম না, আমাদের যে ভুল হয় না এরকমও না, আমাদের হিউজ ভুল হচ্ছে। তো আমরা কি করি, আমরা একটা ডিজাইনের জন্য যদি 30 মিনিট রাখতে হয়, আমরা 3 দিন সেটা নিয়ে স্টাডি করি যে আসলে কিভাবে
সেটা অন্যভাবে ফুটিয়ে তোলা যায়, এবং কি এটা কিন্তু আসলে এক মাথা থেকে আসে না, এক মাথা থেকে সম্ভব না। তো আমরা কিছু ক্লায়েন্ট আছে স্পেশাল ভিআইপি, তো তারা যদি চায় যে ভাইয়া আমাকে আসলে স্পেশাল ভাবে কিছু প্ল্যান করেন, তো তার সাথে বসে তো দেখা যায় আপনার মাথা থেকে কিছু আসলো, আমাদের মাথা থেকে কিছু আসলো, তো তখন আমরা একটা প্ল্যান করি যে কিভাবে বিজনেসটা বড় করা যায় বা সাজানো যায়। তখন হয়তো আপনাদের খরচ বেশি হতে পারে। আবার যদি মনে করেন যে হর হামেশা সবাইকে যা লিখে দিয়েছেন আমাদেরও তাই লিখে দেন, তো এক্ষেত্রে আপনার খরচও কম হচ্ছে, আমাদের প্ল্যান করতে হচ্ছে কম। তো এক্ষেত্রে আমাদের দেখা যায় কমিটির মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয় যে আসলে কারিজমালাকে অনেক চার্জ করতেছে, তো চার্জের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে আমি কি প্রফিটটা হচ্ছে কিনা, আমার বিজনেস থেকে প্রফিটটা হচ্ছে কিনা। আর এটা কিন্তু খুব কুইকলি আসে না, একটা প্ল্যান করা আসলে অনেক কষ্টের একটা বিষয়। তো এই বিজনেসের মালিক হয়তো এইভাবে প্ল্যান করছে, আমাদের হয়তো অন্যভাবে প্ল্যান করতে হবে আপনার বিজনেসের সাথে, প্লাস সাথে ইন্ডিয়ান বিজনেস হলে ইন্ডিয়ান ট্রেডিশনের সাথে মিলতেছে কিনা, বা পিজা হলে আপনার পিজার যে হিস্টোরি, ইতালির যে হিস্টোরি সেটার সাথে মিলতেছে কিনা। তো এরকম ভাবে মিলিয়ে যখন দুই পক্ষ আলোচনা করবো তখন হয়তো আমাদের সময় অনেক বেশি চলে যায়, তখন হয়তো আপনার খরচটা একটু বেশি হতে পারে। ধন্যবাদ।